হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে বুধবার, এখন বাজে ঠিক 6:45 সকাল। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বিশেষ একটা দিন, বেশ ভালো দিন, মাঘী পূর্ণিমা। তো আমি তোমাদের মাঝে কালকে শেয়ার করেছিলাম, আমাদের ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম বা রুম ঝাড় দিয়ে পরিষ্কার করছিলাম। আর আমাদের রুমে তো সিংহাসন আছে, ওই সিংহাসনটা হচ্ছে ঠাকুর ঘরে আজকে তুলে নেব। তো আগেও তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিয়েছি, পুজো আর্চা করেছিলাম আর ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আগে। তবে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম, ভিডিও শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো তোমাদের মাঝে শুরু করছি আর তোমাদের মাঝে কথা বলছি। আর আমি সকাল সকাল উঠে এই যে গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিয়ে চলে এসেছি। টাইম কলে জল চলে এসেছিলো, তো ভাবলাম না, আজকে তো প্রচুর কাজের চাপ, পুজো আর্চা আছে, রান্না বান্না আছে, তো সিংহাসন আবার ঠাকুর ঘরে তোলা আছে। তো হাজব্যান্ড অফিসে চলে যাবে, ছেলেও বেরিয়ে যাবে, এই জন্য সকাল সকাল আমি এই যে জামা কাপড়গুলো কেচে ছাদের উপরে মেলে দিয়ে এসেছিলাম। আর তারপরে দেখো আমার হাজব্যান্ডের স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ডের তো ছুটি নেই, ও তো অফিসে চলে যাবে, কাজে চলে যাবে। ওই জন্য বললাম যে ঠাকুর ঘরে যে সিংহাসনের ভিতরে ঠাকুর ঠাকুর আছে বা ঠাকুরের সরঞ্জামগুলো আছে, সেগুলো একটু হাতে পাতে লেগে একটু যদি ধরে উপরে তুলে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি হবে, আমার একার পক্ষে চাপ হবে না। আর আমাদের যেহেতু এই যে পাথরের সিংহাসন, মার্বেলের সিংহাসন দেখতে পাচ্ছ, এই সিংহাসন না তোলা খুবই মুশকিল, জানো তো বন্ধুরা। যদিও পাটে পাটে এটা ভাগ করা আছে আমাদের সিংহাসন, তো মানে মাথার চূড়া আলাদা বা মাঝখানের অংশটা আলাদা, নিচের ড্রয়ারটা আলাদা, তবুও এই যে সিংহাসন প্রচুর প্রচুর ভারী। তো আমার ছেলে, আমার হাজব্যান্ড তুলেছিল উপরে ধরে ধরে আর কি। আর এই জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে তারপরে তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো অনেকটা বেশ বেলা হয়ে গেছিলো, প্রায় 10:30 11টা ওরকম বেজে গেছিলো। তো আমার স্নান টান কমপ্লিট করে এসে সিংহাসন টিংহাসন ধুয়ে ঠাকুর ঠাকুর সাজিয়ে উঠতে কিন্তু সময় লেগেছে। তারপরে আমি পুজো আর্চা করছি আর কি নিজে হাতে। আজকে ঠাকুরকে তুলে মানে হাজব্যান্ড তো তুলে দিয়ে গেছে, আর আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে হাজব্যান্ড এই যে সিংহাসন দেখছো ভালো করে বসিয়েছে মাঝখানে। তারপরে আমি সমস্ত জিনিসপত্র আস্তে 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 করে একটা দুটো যেগুলো লাগবে আজকে পুজোতে, আর সেইগুলোই কোনো রকম তুলে ঠাকুরের পুজোটা করছি আর কি। তো আরও অন্যান্য জিনিস আছে বাইরে রেখেছি, ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ঠাকুরের যে যে জিনিসগুলো যেখানে থাকে ওগুলো সাজিয়ে রাখবো। যেহেতু আজকে নতুন সিংহাসনটা তুললাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরটা আজকে ঘুরিয়ে তোমাদের ভালো করে দেখিয়েছিলাম, আগেই তোমরা ভিডিওতে দেখে নিয়েছো ইন্ট্রোতে। তবুও মাঝখানে তোমরা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগবে। আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে পুজো করতে। আর আমার এখন এই যে ঠাকুর ঘরে ঠাকুর তোলা হয়ে গেছে। আজকে বিশেষ একটা দিনে বলে, মানে আজকে ভালো দিন বলে এই সিংহাসনটা তুললাম। না হলে তোমাদের কালকে বলেছিলাম, ঘর পরিষ্কার করতে করতেই বলেছিলাম, ঠাকুর ঘর যখন পরিষ্কার করছিলাম তখন বলেছিলাম যে আমাদের ঠাকুর ঘরে কেন বা হচ্ছে রুমে কেন অনেক কাজ বাকি আছে। যেহেতু আজকে ভালো দিন, মাঘী পূর্ণিমা, ওই দিন আমরা সিংহাসনটা কোনো রকমভাবে তুলে নিয়েছি আর নিয়ে পুজো করছি আর কি। তো তারপরে দেখা যাবে ভালো করে একটা পুজো দেব, নারায়ণ পুজো দেব, সেবা দেব নারায়ণের। আর এখন ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিই তারপরে। আর দেখো বন্ধুরা, ঠাকুরকে ভোগ দিয়েছি আর পুজো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর শুধু আমি আমাদের নিচে ওই তুলসী ঠাকুর আছে, ওই তুলসী ঠাকুরটা তুলবো, তারপরে পুজো দেব ঠাকুরকে। আর এখানে দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের ঠাকুর ঘরটা। চারিদিকে কিন্তু হরে কৃষ্ণ লেখা আছে, আর মাঝখানে মাঝখানে হচ্ছে ঠাকুরের দেবতার, অনেক রকম দেবতার ছবি লাগিয়েছি আর কি মন্দিরে। তো আগেও তোমাদের মাঝে শেয়ার করেছি, কিন্তু আজকে একটু ভালো করেই তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। এই যে দেখছো বন্ধুরা,
রাধাকৃষ্ণের ছবি আছে, লক্ষ্মীর ছবি, লক্ষ্মী দেবী আমাদের গৃহদেবতা লক্ষ্মী দেবী, আর হচ্ছে লোকনাথ বাবা তো আছে, আর আমাদের চণ্ডী ঠাকুর আছে, আর এই দিকে তো সিংহাসনে বসছে লক্ষ্মী ঠাকুর। প্রত্যেক দিনই যে গৃহদেবতার পুজো করি। আর এখানে আমি এই যে তুলসী ঠাকুর নিয়ে আসছি, এই ঠাকুরকে আমি প্রত্যেক দিনই জল দিতাম, নিচে আর কি রেখেছিলাম, আর এখন উপরে নিয়ে চলে এসেছি। তুলসী ঠাকুর বাইরে আমি রেখে দেব। এখন এই যে ঠাকুর ঘরে নিয়ে এসে পুজো দিচ্ছিলাম আর কি তুলসী ঠাকুরকে। আজকে তোমাদের ঠাকুর ঘরটা ভালো করে ঘুরিয়ে দেখালাম। তো কেমন হয়েছে ঠাকুর ঘরটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আরও গোছানোর বাকি আছে, ঠাকুর ঘর গোছগাছ করার বাকি আছে, তবে সময় পেলে আমি ঠিক গোছগাছ করে নেব, ঠিক সাজিয়ে নেব ঠাকুর ঘরটা। বর্তমানে আজকে ভালো দিন দেখে সিংহাসনটা তুলতে পারলাম, পুজো দিতে পারলাম, এটাই আমার কাছে বড়। তো চলো বন্ধুরা, পুজো আর্চা করে একেবারে নিচে চলে এসেছি। রান্নাবান্না করব আজকে, মাঘী পূর্ণিমা পুজো যখন করেছি তখন আজকে ভাবলাম না নিরামিষই খাই। তো হাজব্যান্ড সকালবেলা বলে দিয়ে গেছিলো নিরামিষ রান্না করতে। তো আমি এখন সবজি কাটছি আর কি। তো আজকে দুপুরের মেনু হবে সজনে ডাঁটা, আলু বেগুন উচ্ছা দিয়ে, বড়ি দিয়ে একটু শুক্তো রান্না করব, আর কুমড়ো ভাজা, আর একটু মুগ ডাল করব, ব্যাস হয়ে যাবে। আর আলু সিদ্ধ তো দেবই ভাতে। তো এখন তাড়াতাড়ি করে সবজি কেটে নিচ্ছি, বেলাও প্রায় হয়ে গেছে। পুজো আর্চা করতে করতে গোছাতে প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর দুটো রান্নাও কমপ্লিট করে নিয়েছি। এখন এই ডালটা সিটি মেরে নিয়েছিলাম প্রেশার কুকারে, ডালটা ফোড়নে দিয়েছি, ডালও ফুটে এসছে দেখতে পাচ্ছ, একেবারে মুগ ডাল করেছি। আর এই যে কুমড়ো ভাজা হয়ে গেছে, মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে করেছি বড়ি দিয়ে সজনে ডাঁটা দিয়ে শুক্তো করেছি। আর শুক্তো তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে, আমার শাশুড়ি মা, আমার ছেলে সবাই ভালোবাসে। আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাতও করে নিয়েছি, রাতের রান্নাও করা হয়ে গেছে আর কি। আর রাতে যদি কিছু করতে হয় করব, না হলে এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো, আমার আরও ঠাকুর ঘরে অনেক কাজ বাকি আছে, কাজ করব। দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আমি পরে খাবো। এই যে মা খেতে বসছে দেখতে পাচ্ছ, এখানে মা খাবে নিরামিষ রান্না আজকে, 3 পদ করেছি তাড়াতাড়ি করে, আর যা হবে রাত্রে দেখা যাবে আবার, ঠিক আছে। তো চলো মা খেয়ে নিক কেমন। দেখো বন্ধুরা, পুজো করেছিলাম, এই যে প্রসাদ মাকে দেবো এখন। মা বসছে টিভি দেখছে, মিষ্টি দিয়ে দিই মাকে, মা তো মিষ্টি খেতে ভালোবাসে। মা কলা দেবো, কলা দিই, শাঁকালু দেবো, সব রকম একটু একটু করে দাও। খেয়ে বলবে আমার আর খিদা নেই, খেয়ে বলবে আমার আর খিদা নেই, বুঝছো না। এই যে মশারির ভিতরে বসছে, মশার জন্য মশারির ভিতরে বসছে আর টিভি দেখছে, বুঝলে। চলো আমরাও খাই একটু প্রসাদ। আর এখানে দেখো এই যে বাদাম চলে এসছে, চীনা বাদাম ছিল না বাড়িতে, মুড়ি দিয়ে খায় আমার হাজব্যান্ড। যখন রুটি দিই না টিফিনে, তখন মুড়ি বাদাম এগুলো নিয়ে যায় আর কি। মুড়ি বাদাম, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে দুপুরে বেশ খায়, আর বেশ ভালো লাগে আর কি। এমনিতে মুড়ি বাদাম বেশ ভালো লাগে, আর বাদাম না সুজির পোলাও বা অন্য কিছুতে দিলে বেশ ভালো লাগে। ফুলকপি রোস্ট করলে বাদাম ভিজিয়ে একটু পেস্ট বানিয়ে দিলে আর বেশ ভালো লাগে খেতে। আমি তো দিই মাঝে মধ্যে নিরামিষ তরকারিতে, ভালো লাগে আমাদের বাদাম প্রায় আসে। এটা আবার কৌটোতে ঢালবো। সন্ধ্যেবেলা বসছি, মাকে ওদিকে প্রসাদ দিয়ে এসেছি, মৌকেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ড খাচ্ছে, ছেলে খাচ্ছে। আর গরম যা পড়ছে কি বলবো, শীত তো নেই বললেই চলে, একেবারে পাখা চালানো হয়েছে দেখতে পাচ্ছ, একটা পাখা চলছে এখানে, এতটা গরম লাগছে আর কি। তো আমাদের সবুজ কম্পিউটারে গেছিলো, কম্পিউটার ক্লাস থেকে এই আসলো, আর এখন প্রায় 9:30 বাজে দেখতে পাচ্ছ। তো দুপুরে তো রান্নাগুলো করেছিলাম, ওগুলো তো আসছে, খাবো সন্ধে মানে রাত্রেবেলা। আর
আর যদি কিছু খেতে চায় হাজব্যান্ড জিজ্ঞেস করব, ঠিক আছে। তো চলো, সবাই মোটামুটি প্রসাদ খেয়ে নিল, প্রসাদ খেয়েই পেট ভর্তি হয়ে গেল। বন্ধুরা চলে আসলাম, 11টা বাজতে 5 মিনিট বাকি আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন এইখানে পুজো টুজো করতাম কয়েক মাস জুড়ে, তো যাই হোক উপরে ঠাকুর গেছে, সবই ঠাকুরের ইচ্ছা, তোমাদের ভালোবাসায়। তো যাই হোক চলো, আজকের ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা যাচ্ছে নিউ ব্লগ নিয়ে।